আপনি যদি বৃষ রাশি কিংবা মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 2026 সালে গোল্ডেন টাইম আপনাদের অর্থাৎ এই দুটি রাশির পৃথক পৃথক কোন কোন ডেটে শুরু হতে চলেছে। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই বলবো প্রত্যেককে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন, প্রতিটা বছর যখন শুরু হয় কি না, আমাদের প্রত্যেকের মনে কিন্তু নতুন কিছু বাসনা জাগে যে এই বছরে অর্থাৎ 2025-এ আমি যা করতে পারিনি সেটা যেন 2026-এ করতে পারি। অর্থাৎ 2026 সালে আমি এই ভিডিওতে দুটি রাশির নাম বলবো, একটি হচ্ছে বৃষ রাশি, অপরটি হচ্ছে মকর রাশি। এই দুটি রাশির গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে সেটাই আমি এই ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি। আগে আমি আপনাদেরকে বলবো বা বোঝানোর চেষ্টা করবো ওই গোল্ডেন টাইম বিষয়টা কি। দেখুন, আমরা ইতিহাসের পাতা যদি ঘাঁটি তখন স্বর্ণময় যুগের কথা আমরা পড়েছি বা শুনেছি। স্বর্ণময় যুগ এমন একটি যুগ ছিল যে যুগে তখনকার মানুষেরা অন্ন, বস্ত্র এবং বাসস্থান এই তিনটার কিন্তু অভাব ছিল না। হ্যাঁ, কারণ তখনকার দিনে বেসিক যেটা চাহিদা সেটা ওটাই ছিল, অন্ন, বস্ত্র এবং বাসস্থান। তখনকার দিনে কিন্তু এই মোবাইল, এই টিভি, এই স্মার্টফোন, এই এসি, এই গিজার এগুলো কিন্তু ছিল না। তখনকার দিনে শুধু খাওয়া দাওয়া, নিজস্ব বাড়ি এবং পরার জন্য বস্ত্র, এই তিনটা জিনিস ছিল। তো এই তিনটারই অভাব কিন্তু বিভিন্ন যুগে কিন্তু হয়েছে, কিন্তু এই যে স্বর্ণময় যুগে এই তিনটার অভাব কিন্তু হয়নি। তাই ইতিহাসের পাতায় খোদিত রয়েছে বড় বড় অক্ষরে স্বর্ণময় যুগের কথা। ঠিক তেমনই এই 2026 সালে সেই স্বর্ণময় যুগের মতনই গোল্ডেন টাইম এই দুটি রাশির হতে চলেছে। তবে এর একটি ডেট রয়েছে, সেই ডেট থেকে কিন্তু আপনাদের এই গোল্ডেন টাইম স্টার্ট নিতে চলেছে এবং তার পরবর্তী সময়ে আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে সেটা আমি আগে বলে দিই। প্রথম যে পরিবর্তনটি আপনারা লক্ষ্য করবেন সেটি হচ্ছে আপনারা যারা ভাড়া বাড়িতে রয়েছেন তারা কিন্তু নিজস্ব বাড়ি তৈরি করার চেষ্টা করতে লেগে যাবেন, বা ফ্ল্যাট বুকিং করে ফেলবেন, বা কোনো ল্যান্ড কিনে রেখে দিতে পারেন। এই সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। দুটি রাশির কথা বলছি। কিন্তু দ্বিতীয় যে পরিবর্তনটি আমি দেখতে পাচ্ছি, যাদের বিবাহ হচ্ছে না তাদের সেই বিবাহের জায়গাটা কিন্তু হতে চলেছে। অর্থাৎ যারা অবিবাহিত রয়েছে, সেটা ছেলেই বা মেয়ে যেই হোক না কেন, তাদের বিবাহের শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে। 3 নম্বর যে পরিবর্তনটি আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চাকুরি প্রাপ্তি। হ্যাঁ, যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের জব ট্রান্সফারের জায়গাটা কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু একটা চাকরি থেকে আর একটা বেটার কোনো অপরচুনিটি আপনারা পেতে চলেছেন। এর পরবর্তী যে সুযোগ এই গোল্ডেন টাইমের পেতে চলেছেন সেটি হচ্ছে বিরাট অর্থ লাভ। যে কোনো সূত্র থেকে আপনাদের অর্থ আসতে পারে, সেটা পৈতৃক সূত্র থেকে হতে পারে, উত্তরাধিকারী সূত্র থেকে হতে পারে, বা নিজের ব্যবসা থেকে হতে পারে। এবং সর্বশেষ যে সুবিধা বা এই গোল্ডেন টাইমের ফেসিলিটি যেটা পাবেন সেটা হচ্ছে ভ্রমণ, দূরযাত্রা বা দূরভ্রমণ কিংবা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা এই দুটি রাশির কিন্তু রয়েছে। এবার আসুন আমি এক এক করে দুটি রাশিরই ডেটটি বলে দিচ্ছি। যে ডেট বলবো সেই ডেট থেকে কিন্তু কাউন্টডাউন স্টার্ট হতে চলেছে। হ্যাঁ, তো ভিডিওটি আপনারা এখনও লাইক করেননি, নিশ্চয়ই লাইক করে দিন, আগে শেয়ার করুন, কমেন্টস বক্সে যদি কিছু বলার থাকে অবশ্যই লিখুন। তো প্রথমে আসি বৃষ রাশি। হ্যাঁ, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 2026 সালে আপনাদের গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে জানেন? ডেটটি আমি বলে দিচ্ছি, 17ই জানুয়ারি 2026। হ্যাঁ, ঠিক এই ডেট থেকে আপনাদের কাউন্টডাউন স্টার্ট হতে চলেছে। অর্থাৎ আমি এর আগে যে যে কথাগুলো বললাম সেগুলো বৃষ রাশির জীবনে কিন্তু এক এক করে ঘটতে চলেছে। এবার আসি মকর রাশি। হ্যাঁ, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই 2026-এ গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে জানেন? হ্যাঁ,
ডেটটি আমি বলে দিচ্ছি, কিন্তু এই ডেটের পরবর্তী সময়ে আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটবে সেটি আমি অলরেডি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। যদি না শুনে থাকেন শুনে নিন। ডেটটি হচ্ছে 18ই জুলাই 2026। হ্যাঁ, ঠিক এই ডেট থেকে আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের গোল্ডেন টাইম পিরিয়ড শুরু হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।